ছেলে বলল, মা, চাঁদ যেমন রাতকে আলো দেয় তেমনি তুমি আমার স্বপ্নে আলো দাও। আমার স্ত্রী হয়ে সারা জীবন আলো দিয়ে যাও। পূর্ণিমার রাতে বারান্দায় বসে চাঁদ দেখছিলাম। ছেলে এসে আমার পাশের চেয়ারে বসল। মা, চাঁদ কত সুন্দর না? আমি মাথা নাড়লাম। সে হঠাৎ বলল, কিন্তু তোমার চেয়ে সুন্দর নয় গো। আমি হেসে বললাম, কি বলছিস? সে গম্ভীর হয়ে গেল। না মা, আমি সত্যি বলছি। চাঁদের আলো তার মুখ ঝলমল করছিল। সে আমার হাত ধরে বলল, মা, প্রতি রাতে আমি এই বারান্দায় এসে চাঁদের দিকে তাকিয়ে তোমার কথা ভাবি। আমি অবাক হলাম। সে চালিয়ে গেল, চাঁদ যেমন রাতকে আলো দেয় তেমনি তুমি আমার স্বপ্নে আলো দাও। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হয়ে সারা জীবন আলো দিয়ে যাও। বিয়ে করো আমাকে। কি চাঁদের আলো আমার চোখে ঝলসে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর তানিয়া। রিয়াজ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ রাতেও রিয়াজ আমার কাছে এসে বসল। তার চোখে একটা অদ্ভুত চকচকে ভাব। মা, আজ আমি তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। সে তার পকেট থেকে একটা পুরনো চাবি বের করল। চাবিটা দেখতে অসাধারণ, যেন কয়েকশো বছরের পুরনো। এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। রিয়াজ রহস্যময় হেসে বলল, মা, এই চাবি দিয়ে আমরা এমন একটা জায়গায় যেতে পারব যেখানে তুমি আর আমি একসাথে থাকতে পারব চিরকাল। আমি চাবিটা হাতে নিলাম। চাবিটা ছোঁয়ার সাথে সাথে আমার হাতে একটা অদ্ভুত কাঁপুনি অনুভব করলাম। যেন এই চাবির মধ্যে কোনো শক্তি লুকিয়ে আছে। রিয়াজ আমার হাত ধরে টেনে তুলল। চলো মা, আজ রাতেই আমরা সেই জায়গায় যাব। আমি প্রশ্ন করলাম, কোন জায়গায়? সে বলল, আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে একটা পুরনো দরজা আছে যেটা এই চাবি দিয়ে খোলা যায়। আমি অবাক হয়ে গেলাম। আমরা এই বাড়িতে ১৫ বছর ধরে থাকি, কিন্তু কখনো কোনো গুপ্ত কক্ষের কথা শুনিনি। রিয়াজ আমাকে নিয়ে বেসমেন্টে নামল। সেখানে পুরনো আসবাবপত্র আর বাক্স পড়ে আছে। সে একটা বড় আলমারি সরিয়ে দিল। আলমারির পেছনে একটা ছোট দরজা দেখা গেল। দরজার সামনে দাঁড়িয়ে রিয়াজ বলল, মা, এই দরজার উপারে এমন একটা জগৎ আছে যেখানে সময় থেমে থাকে। যেখানে আমরা চিরকাল যুবক থেকে যেতে পারি। আমি চাবিটা দরজার তালায় লাগালাম। চাবি ঘোরানোর সাথে সাথে একটা অদ্ভুত আওয়াজ হল। দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে নীলাভ আলো বেরিয়ে এলো। রিয়াজ আমার হাত ধরে বলল, মা, এবার আমরা ঢুকে যাই। এই জগতে তুমি আর আমি একসাথে নতুন জীবন শুরু করব। আমরা দরজা দিয়ে ঢুকলাম। ঢুকেই আমি দেখলাম একটা অসাধারণ জগৎ। চারদিকে ঝকঝকে স্ফটিকের মতো গাছপালা। আকাশে ৩টা চাঁদ। মাটিতে রঙিন ঘাস। রিয়াজ আমাকে একটা স্ফটিকের গাছের নিচে বসাল। মা, এখানে তুমি চিরযুবতী থাকবে। আমরা এখানে রাজারানী হয়ে রাজত্ব করব। হঠাৎ আমি লক্ষ্য করলাম রিয়াজের চেহারা পাল্টে যাচ্ছে। তার চোখ দুটো লাল হয়ে গেল। তার হাসি অদ্ভুত ভয়ঙ্কর হয়ে উঠল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। রিয়াজ, তোর কি হয়েছে? সে হাসতে হাসতে বলল, মা, আমি রিয়াজ নেই। আমি এই রহস্যময় জগতের রক্ষক। তোর ছেলে রিয়াজ এখনো উপরে ঘুমিয়ে আছে। আমি আতঙ্কিত হয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। সেই রক্ষক বলল, এই জগতে যারা একবার আসে তারা আর ফিরে যেতে পারে না। তবে একটা উপায় আছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কি উপায়? সে বলল, তুমি যদি এই জগতের ৩টা রহস্যের সমাধান করতে পারো তাহলে তোকে ছেড়ে দেব। প্রথম রহস্য ছিল একটা ধাঁধা। একটা জিনিস আছে যেটা পূর্ণিমার রাতে দেখা যায়, কিন্তু অমাবস্যায় অদৃশ্য হয়ে যায়। সেটা কি? আমি ভেবে দেখলাম। চাঁদ। আমি বললাম, চাঁদ। রক্ষক মাথা নাড়ল। ঠিক আছে। দ্বিতীয় রহস্য ছিল একটা পরীক্ষা। সে আমাকে একটা স্ফটিকের গোলকের সামনে নিয়ে গেল। এই গোলকে তোর সবচেয়ে প্রিয় স্মৃতি দেখানো হবে। যদি সেই স্মৃতি ত্যাগ করতে পারিস তাহলে দ্বিতীয় রহস্যের সমাধান হবে। গোলকে আমি দেখলাম রিয়াজের জন্মের দিনটা। কত সুন্দর ছিল সেই মুহূর্ত। কিন্তু আমি বুঝলাম এটা একটা ফাঁদ। আমি দ্রুত গলায় বললাম, স্মৃতি ত্যাগ করা মানে নিজেকে ত্যাগ করা।
আমি এটা করব না, গৃহরক্ষক অবাক হয়ে বলল, এটাই ছিল সঠিক উত্তর। স্মৃতি কখনো ত্যাগ করা যায় না। তৃতীয় রহস্য ছিল সবচেয়ে কঠিন। রক্ষক আমাকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। এই আয়নায় তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে। যদি সেই ভবিষ্যৎ গ্রহণ করতে পারো, তাহলে তৃতীয় রহস্যের সমাধান হবে। আয়নায় আমি দেখলাম নিজেকে বৃদ্ধা অবস্থায়। রিয়াজ আর তানিয়া দুজনেই বড় হয়ে গেছে। তারা তাদের নিজের পরিবার নিয়ে ব্যস্ত। আমি একাকী। কিন্তু আমি মুচকি হেসে বললাম, এটাই জীবন। সন্তানরা বড় হয় আর নিজের পথে চলে যায়। এটাই প্রাকৃতিক নিয়ম। আমি এই ভবিষ্যৎ মেনে নিচ্ছি। রক্ষক আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। তুমি 3টা রহস্যের সমাধানই করেছ। এখন তুমি মুক্ত। হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি নিজেকে আবার আমাদের ব্যাসমেন্টে পেলাম। কিন্তু এবার রিয়াজ নেই। আমি তাড়াতাড়ি উপরে গেলাম। রিয়াজের ঘরে দেখি সে গভীর ঘুমে মগ্ন। পরদিন সকালে রিয়াজ ব্রেকফাস্ট টেবিলে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই কি আমার কাছে এসেছিলি? সে অবাক হয়ে বলল, না মা, আমি তো সারারাত ঘুমিয়েছি। তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? সে বলল, স্বপ্নে দেখলাম আমি আর তুমি একটা জাদুকরি জগতে গিয়েছি। সেখানে আমরা নানা রকম অ্যাডভেঞ্চার করেছি। আমি চমকে উঠলাম। তাহলে কি সেই পুরো ঘটনাটাই একটা স্বপ্ন ছিল? নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করেছিল? আমি ব্যাসমেন্টে গিয়ে দেখলাম সেই গুপ্ত দরজা আর নেই। আলমারি আগের মতোই দেয়ালের সাথে লাগানো। কিন্তু আমার পকেটে এখনও সেই রহস্যময় চাবিটা আছে। রাতে বালিশের নিচে চাবিটা রেখে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে আবার সেই নীল জগতে ফিরে যাই। এবার রিয়াজ সত্যিকারের রিয়াজ। আমরা সেখানে অনেক অ্যাডভেঞ্চার করি। এভাবে প্রতি রাতে আমি স্বপ্নে সেই জাদুকরি জগতে যাই। সেখানে আমি আর রিয়াজ মাছেলে হিসেবে নয়, বরং 2 সাহসী অ্যাডভেঞ্চারার হিসেবে বিভিন্ন রহস্য সমাধান করি। কখনো আমরা পাহাড়ের চূড়ায় উঠি, কখনো গভীর সমুদ্রে ডুব দিই, কখনো আকাশে উড়ে বেড়াই। একদিন রিয়াজ আমাকে বলল, মা, আমার মনে হয় আমরা স্বপ্নে একই জগতে যাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ আমি যে অ্যাডভেঞ্চারগুলো স্বপ্নে দেখি, সেগুলো তুমিও দেখো। আমরা একসাথে সেই স্বপ্নের জগৎ শেয়ার করি। আমি তখন বুঝলাম সেই রহস্যময় চাবি আমাদের দুজনের স্বপ্নকে এক করে দিয়েছে। এখন প্রতি রাতে আমরা মাছেলে হিসেবে নয়, 2 বন্ধু হিসেবে সেই জাদুকরি জগতে অ্যাডভেঞ্চার করি। রহুল আমার স্বামী এই ব্যাপারে কিছু জানেন না। তানিয়া আমার মেয়েও জানে না। এটা আমার আর রিয়াজের একটা বিশেষ গোপন রহস্য। কিন্তু এই গোপনীয়তার মধ্যে কোনো খারাপ কিছু নেই। এটা একটা সুন্দর মাছেলের বন্ধন, যেটা স্বপ্নের মাধ্যমে আরও মজবুত হয়েছে। আজও যখন রিয়াজ আমার কাছে এসে বসে আর বলে, মা, আজ রাতে আমরা কোথায় যাব, আমি মুচকি হেসে বলি, চল, আজ রাতে আমরা সেই রংধনু পাহাড়ে উঠি যেটার কথা গতকাল বলেছিলি। এভাবেই আমাদের রাতের অ্যাডভেঞ্চার চলতে থাকে। স্বপ্নের সেই জগতে আমরা কখনো মাছেলে নই। আমরা দুজন অ্যাডভেঞ্চারার বন্ধু। আমরা বিপজ্জনক জঙ্গল পাড়ি দিই, রহস্যময় গুহা অনুসন্ধান করি, জাদুকরি প্রাণীদের সাথে মিত্রতা করি। প্রতিটা রাতে একটা নতুন অ্যাডভেঞ্চার অপেক্ষা করে থাকে। একদিন স্বপ্নে আমরা একটা প্রাচীন মন্দির আবিষ্কার করলাম। সেখানে একটা ভবিষ্যৎবাণী লেখা ছিল। যে মা তার সন্তানকে স্বপ্নে সাথী হিসেবে পাবে, তার ভালোবাসা চিরকাল অটুট থাকবে। আমি আর রিয়াজ একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। সেই থেকে আমি বুঝলাম এই রহস্যময় চাবি আর স্বপ্নের জগৎ আমাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। দিনের বেলায় আমরা স্বাভাবিক মাছেলে, কিন্তু রাতে আমরা 2 সাহসী অভিযাত্রী। এভাবেই আমাদের রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার চলতে থাকে। প্রতি রাতে নতুন স্বপ্ন, নতুন অ্যাডভেঞ্চার, নতুন রহস্য সমাধান। আর সেই পুরনো চাবি আমাদের সেই জাদুকরি জগতের দরজা খুলে রাখে। কখনো কখনো তানিয়া আমার মেয়েও আমাদের স্বপ্নে যোগ দেয়। তখন আমরা 3 জন মিলে আরও বড় অ্যাডভেঞ্চারে যাই। তানিয়া স্বপ্নে আমাদের ছোট বোনের ভূমিকা নেয়া। আমরা 3 জন মিলে অনেক রোমাঞ্চকর অভিযানে যাই। রহুল আমার স্বামী এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। তিনি মনে করেন আমরা শুধু স্বপ্ন দেখি। কিন্তু আমরা জানি এটা শুধু স্বপ্ন নয়, এটা একটা বিশেষ জাদুকরি অভিজ্ঞতা যেটা আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে। এই গল্পটা শুনে হয়তো অনেকে ভাববে এটা অবাস্তব। কিন্তু আমি জানি এটা সত্যি। কারণ সেই রহস্যময় চাবি এখনও আমার কাছে আছে। আর প্রতি রাতে সেই চাবি আমাদের নিয়ে যায় সেই অসাধারণ জগতে যেখানে স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই। কিছুদিন পর আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল।
একদিন সকালে আমি দেখলাম আমার হাতে কিছু নীল ধুলো লেগে আছে। ঠিক সেই নীল আলোর মতো যেটা স্বপ্নে দেখি। রিয়াজের হাতেও একই রকম নীল ধুলো। আমরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে অবাক হলাম। এর মানে কি আমাদের স্বপ্নের অভিজ্ঞতা সত্যিই বাস্তব? সেদিন রাতে স্বপ্নে আমরা একটা বিশাল প্রাসাদে গেলাম। সেই প্রাসাদের রাজা আমাদের বলল, তোমরা আমার রাজ্যের একমাত্র মানুষ যারা স্বপ্ন আর বাস্তবের মধ্যে যাতায়াত করতে পারো। তোমাদের উপর একটা বিশেষ দায়িত্ব দিতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি দায়িত্ব? রাজা বলল, আমার রাজ্যে একটা অভিশাপ পড়েছে। এক দুষ্ট জাদুকর আমার সমস্ত প্রজাদের ঘুমের মধ্যে বন্দী করে রেখেছে। তোমরা যদি সেই জাদুকরকে পরাজিত করতে পারো, তাহলে আমার প্রজারা মুক্ত হবে। আমি আর রিয়াজ একে অপরের দিকে তাকালাম। এটা তো একটা বিশাল দায়িত্ব। কিন্তু আমরা রাজি হয়ে গেলাম। রাজা আমাদের দুটো জাদুকরি তলোয়ার দিল। এই তলোয়ার দিয়ে তোমরা যে কোনো জাদুকরি শক্তি ধ্বংস করতে পারবে। আমরা যাত্রা শুরু করলাম। পথে অনেক বিপদের সম্মুখীন হলাম। একবার একটা দৈত্য আমাদের আক্রমণ করল। রিয়াজ তার জাদুকরি তলোয়ার দিয়ে দৈত্যকে তাড়িয়ে দিল। আরেকবার একদল ডাকাত আমাদের পথ আটকাল। আমি আমার তলোয়ার বের করে তাদের সাথে লড়াই করলাম। এভাবে অনেক বাধা পেরিয়ে আমরা সেই দুষ্ট জাদুকরের দুর্গে পৌঁছলাম। জাদুকরের দুর্গ ছিল একটা কালো পাহাড়ের উপরে। চারদিকে ঘন কুয়াশা। দুর্গের সামনে দাঁড়িয়ে আমি ভয় পেলাম। কিন্তু রিয়াজ আমার হাত ধরে বলল, মা, ভয় পেও না। আমরা দুজন মিলে সব পারব। আমরা দুর্গে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখি অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে। সবার চোখ বন্ধ, নিথর হয়ে পড়ে আছে। এরাই হল সেই রাজার প্রজারা যাদের জাদুকর বন্দী করে রেখেছে। আমরা সবার মাঝখান দিয়ে হেঁটে গেলাম। দুর্গের একদম শেষে একটা বড় হোল ঘর। সেখানেই ছিল সেই দুষ্ট জাদুকর। জাদুকর দেখতে ভয়ঙ্কর। লম্বা কালো পোশাক, লাল চোখ, হাতে একটা কালো জাদুদণ্ড। আমাদের দেখে সে হো হো করে হেসে উঠল। তোমরা আমাকে পরাজিত করতে এসেছ? তোমরা জানো না আমি কত শক্তিশালী? সে তার জাদুদণ্ড দিয়ে আমাদের উপর আক্রমণ করল। আমরা আমাদের তলোয়ার দিয়ে তার আক্রমণ প্রতিহত করলাম। লড়াই চলল অনেকক্ষণ। জাদুকর অনেক শক্তিশালী ছিল। কখনো সে আগুনের গোলা ছুটত, কখনো বিষাক্ত সাপ পাঠাত। কিন্তু আমরা দুজন মিলে সব মোকাবিলা করতে থাকলাম। রিয়াজ অসাধারণ সাহসের সাথে লড়াই করছিল। আমিও পিছিয়ে ছিলাম না। হঠাৎ জাদুকর একটা বিশেষ মন্ত্র পড়ল। তার জাদুদণ্ড থেকে একটা কালো আলো বের হয়ে আমার দিকে এগিয়ে এলো। রিয়াজ আমাকে বাঁচানোর জন্য সেই কালো আলোর সামনে দাঁড়িয়ে গেল। আলোটা রিয়াজকে আঘাত করল। রিয়াজ মাটিতে পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। রিয়াজ! আমার রাগ আর দুঃখ একসাথে জেগে উঠল। আমি আমার তলোয়ার উঁচু করে জাদুকরের দিকে দৌড়ে গেলাম। তুই আমার ছেলেকে আঘাত করেছিস। আমার তলোয়ার জাদুকরের বুকে বিঁধে গেল। জাদুকর চিৎকার করে মাটিতে পড়ে গেল। জাদুকর মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত জাদু ভেঙে গেল। যেসব প্রজা ঘুমিয়েছিল তারা সবাই জেগে উঠল। রিয়াজও জেগে উঠল। মা, তুমি আমাকে বাঁচিয়েছ। আমি রিয়াজকে জড়িয়ে ধরলাম। রাজা আমাদের কাছে এসে ধন্যবাদ জানাল। তোমরা আমার রাজ্যকে অভিশাপ থেকে মুক্ত করেছ। পুরস্কার হিসেবে তোমাদের যা ইচ্ছে চাইতে পারো। আমি বললাম, আমার কিছু চাই না। শুধু চাই আমরা যেন এই জগতে আরও অনেক অ্যাডভেঞ্চার করতে পারি। রাজা হেসে বলল, তোমাদের সেই ক্ষমতা আরও বেড়ে গেছে। এখন তোমরা শুধু রাতেই নয়, দিনের বেলাতেও যখন ইচ্ছে এই জগতে আসতে পারবে। আমরা খুশি হয়ে গেলাম। সেদিন থেকে আমাদের অ্যাডভেঞ্চার আরও বেড়ে গেল। এখন আমরা দিনে বাড়ির কাজের ফাঁকেও চোখ বন্ধ করলেই সেই জাদুকরি জগতে চলে যেতে পারি। রিয়াজ কলেজ থেকে ফিরে এসে বলে, মা, আজ একটু অ্যাডভেঞ্চার করি। আমি বলি, চল। আমরা আমাদের ঘরেই চোখ বন্ধ করে সেই জাদুকরি জগতে চলে যাই। একদিন আমরা সেই জগতে একটা উড়ন্ত জাহাজ পেলাম। সেই জাহাজ দিয়ে আমরা আকাশে উড়ে নানা দ্বীপ ঘুরে বেড়ালাম। একটা দ্বীপে আমরা একদল জলদস্যুর সাথে লড়াই করলাম। আরেকটা দ্বীপে একটা ড্রাগনের সাথে বন্ধুত্ব করলাম। ড্রাগনটা আমাদের তার পিঠে করে নিয়ে আকাশে উড়াল। আরেকবার আমরা সমুদ্রের নিচে একটা রহস্যময় শহর আবিষ্কার করলাম। সেখানকার মানুষরা মাছের মতো দেখতে, কিন্তু মানুষের মতো কথা বলতে পারে। তারা আমাদের তাদের রাজপ্রাসাদে নিয়ে গেল। সেখানে মুক্তা আর প্রবালের তৈরি সিংহাসন। আমরা সেখানকার রাজার সাথে দেখা করলাম। সমুদ্রের রাজা আমাদের বলল, আমাদের একটা সমস্যা আছে। সমুদ্রের গভীরে একটা দানব বাস করে। সে আমাদের শহরের মানুষদের কষ্ট দেয়। তোমরা কি আমাদের সাহায্য করবে?
আমরা রাজি হয়ে গেলাম। সমুদ্রের গভীরে গিয়ে আমরা সেই দানবের সাথে দেখা করলাম। দানবটা দেখতে অনেক ভয়ঙ্কর। কিন্তু কথা বলার পর বুঝলাম সে আসলে খারাপ নয়। সে শুধু একা বোধ করে বলে সবার সাথে খেলতে চায়। কিন্তু তার খেলাটা অনেক রুক্ষ, তাই সবাই ভয় পায়। আমি দানবকে বোঝালাম কিভাবে মানুষের সাথে ভালোভাবে মিশতে হয়। রিয়াজ তাকে নরম খেলা শেখাল। দানব খুশি হয়ে গেল। সে আর কাউকে কষ্ট দিল না, বরং সবার বন্ধু হয়ে গেল। এভাবে আমরা সেই জাদুকরি জগতে অনেক রকম মানুষের সাহায্য করলাম। কখনো কোনো রাজ্যকে দস্যুদের হাত থেকে রক্ষা করলাম, কখনো কোনো গ্রামের মানুষদের বন্যার হাত থেকে বাঁচালাম। আমাদের সুনাম চারদিকে ছড়িয়ে গেল। একদিন আমরা একটা অদ্ভুত জঙ্গলে গেলাম। সেই জঙ্গলের গাছেরা কথা বলতে পারে। একটা পুরনো বটগাছ আমাদের বলল, এই জঙ্গলে একটা রহস্যময় মন্দির আছে। সেখানে একটা ভবিষ্যৎ দেখার আয়না আছে। কিন্তু সেই মন্দিরে পৌঁছানো অনেক কঠিন। পথে অনেক বিপদ। আমরা সেই মন্দির খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেক অদ্ভুত প্রাণীর সাথে দেখা করলাম। একটা কথা বলা তোতাপাখি আমাদের পথ দেখিয়ে দিল। একটা বুদ্ধিমান বানর আমাদের বিপজ্জনক নদী পার করিয়ে দিল। অনেক কষ্ট করে আমরা সেই রহস্যময় মন্দিরে পৌঁছলাম। মন্দিরটা খুবই পুরনো। পাথরের গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। মন্দিরের ভেতরে একটা বিশাল আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎ দেখতে পেলাম। আয়নায় দেখলাম আমি আর রিয়াজ বৃদ্ধ হয়ে গেছি। কিন্তু আমরা তখনও একসাথে সেই জাদুকরি জগতে অ্যাডভেঞ্চার করি। এমনকি তানিয়াও আমাদের সাথে যোগ দিয়েছে। আরও দেখলাম আমাদের আরও অনেক বংশধর এই জাদুকরি ক্ষমতা পেয়েছে। আয়না আমাদের বলল, তোমাদের এই বিশেষ ক্ষমতা তোমাদের বংশে চলে যাবে। তোমাদের সন্তান-সন্ততিরাও এই জাদুকরি জগতে আসতে পারবে। আমরা খুশি হয়ে গেলাম। মন্দির থেকে ফেরার পথে আমরা একটা ছোট গ্রামে থামলাম। সেই গ্রামের মানুষরা খুব দুঃখী। তাদের সমস্ত ফসল পোকায় খেয়ে ফেলেছে। আমরা তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। রিয়াজ তার জাদুকরি তলোয়ার দিয়ে একটা মন্ত্র পড়ল। সঙ্গে সঙ্গে সমস্ত পোকা চলে গেল। আমি আমার তলোয়ার দিয়ে মাটিতে ছোঁয়ালাম। মাটিতে নতুন ফসল গজিয়ে উঠল। গ্রামের মানুষরা খুশি হয়ে আমাদের ধন্যবাদ দিল। এভাবে আমরা সেই জাদুকরি জগতে অনেক ভালো কাজ করলাম। আমাদের কাজের খবর সেই জগতের সর্বত্র ছড়িয়ে গেল। সবাই আমাদের চেনে। আমাদের দেখলেই সবাই খুশি হয়। একদিন সেই জগতের সব রাজা মিলে আমাদের একটা বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। সমস্ত জগত থেকে মানুষ এসেছে আমাদের সম্মান দেখাতে। সেই অনুষ্ঠানে আমাদের গুডনেস চ্যাম্পিয়ন উপাধি দেওয়া হল। আমরা সেই জগতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলাম। কিন্তু এই সম্মান আমাদের মাথায় চাপল না। আমরা আগের মতোই সবার সাথে মিশে থাকলাম। তানিয়া, আমার মেয়েও এখন মাঝে মাঝে আমাদের সাথে সেই জগতে যায়। প্রথমে সে ভয় পেয়েছিল, কিন্তু আমরা তাকে বুঝিয়ে বলেছি এটা একটা সুন্দর জগত। এখন সে আমাদের সাথে ছোট ছোট অ্যাডভেঞ্চার করে। রহুল, আমার স্বামী, এখনও এই ব্যাপারে কিছু জানেন না। তিনি মনে করেন আমরা শুধু একসাথে দুপুরে ঘুমাই। কিন্তু আমরা জানি আমরা সেই সময় কত বড় বড় কাজ করি। আমাদের এই জাদুকরি অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনেও সাহায্য করে। আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি, কারণ আমরা সেই জগতে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছি। একদিন আমাদের পাড়ায় একটা সমস্যা হল। পাড়ার কিছু ছেলে ঝগড়া করছিল। আমি আর রিয়াজ তাদের মাঝখানে গিয়ে বোঝালাম। আমাদের কথায় তারা মান গেল, কারণ আমরা জানি কিভাবে মানুষের মন জয় করতে হয়। আরেকবার আমাদের স্কুলে একটা প্রতিযোগিতা হল। তানিয়া অংশ নিয়েছিল কিন্তু ভয় পাচ্ছিল। আমি তাকে সেই জাদুকরি জগতের কথা বললাম সেখানে আমরা কত বড় বড় কাজ করেছি। তানিয়া সাহস পেয়ে গেল এবং প্রতিযোগিতায় প্রথম হল। আমাদের এই রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন শুধু মাছেলে নয়, আমরা সবসময়ের সাথী। যে কোনো বিপদে আমরা একে অপরের পাশে থাকি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে রিয়াজ আমার কাছে এসে বলে, মা, আজ রাতে আমরা কোনো অ্যাডভেঞ্চার করব। আমি তার মাথায় হাত বুলিয়ে বলি, চল, আজ আমরা সেই রংধনু পাহাড়ের ওপারে যাই যেখানে ইউনিকর্নরা থাকে। আমাদের এই অ্যাডভেঞ্চার কখনো শেষ হবে না, কারণ সেই জাদুকরি জগৎ অসীম। প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করার আছে, নতুন কোনো বন্ধু পাওয়ার আছে, নতুন কোনো কাজ করার আছে। আমি জানি একদিন আমি বৃদ্ধা হয়ে যাব।
রিয়াজও বড় হয়ে নিজের সংসার করবে। কিন্তু আমাদের এই বিশেষ বন্ধন কখনো ছিঁড়বে না। কারণ সেই জাদুকরি চাবি আমাদের চিরকালের জন্য একসাথে রেখেছে। এমনকি রিয়াজ যখন বিয়ে করবে তখনও আমরা মাঝে মাঝে সেই জগতে একসাথে যাব। হয়তো তার স্ত্রীও আমাদের সাথে যোগ দেবে। আমাদের পরিবার আরও বড় হবে, আমাদের অ্যাডভেঞ্চার টিমও আরও বড় হবে। আর সেই রহস্যময় চাবি আমাদের বংশে চলে যাবে। আমাদের নাতিনাতনীরাও সেই জাদুকরি জগতে যেতে পারবে। এভাবে আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারের ঐতিহ্য চলতে থাকবে বংশের পর বংশ ধরে। কয়েক মাস পরে আমাদের সাথে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে উঠে দেখি আমাদের বাগানে একটা অচেনা ফুল ফুটেছে। ফুলটা নীল রঙের, ঠিক সেই জাদুকরি জগতের আলোর মতো। রিয়াজ বলল, মা, এই ফুল তো আমাদের জগতের ফুলের মতো দেখতে। আমিও একই কথা ভাবছিলাম। সেদিন রাতে স্বপ্নে দেখলাম সেই জগতের একজন জ্ঞানী ঋষি আমাদের কাছে এসেছেন। তিনি বললেন, তোমাদের ভালো কাজের কারণে আমাদের জগতের কিছু জিনিস তোমাদের বাস্তব জগতেও এসে যাচ্ছে। এই ফুল তার প্রমাণগু। আমি জিজ্ঞেস করলাম, এর মানে কি? ঋষি বললেন, এর মানে হল দুই জগতের মধ্যে সংযোগ আরও শক্তিশালী হচ্ছে। পরদিন থেকে আরও অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল। আমাদের বাড়ির পাশে একটা ছোট ঝরনা দেখা দিল, যেটা আগে ছিল না। সেই ঝরনার পানি স্বচ্ছ আর মিষ্টি। রিয়াজ বলল, মা, এই পানি খেলে মন ভালো লাগে। আমিও খেয়ে দেখলাম। সত্যিই মন ভালো লাগে, শরীরেও শক্তি বাড়ে। তানিয়া প্রথমে এসব দেখে ভয় পেয়েছিল। কিন্তু আমরা তাকে বুঝিয়ে বললাম, এগুলো খারাপ কিছু নয়। এগুলো আমাদের ভালো কাজের ফল। ধীরে ধীরে তানিয়াও আমাদের সাথে সেই জাদুকরি জগতে যেতে শুরু করল। একদিন আমরা তিনজন মিলে সেই জগতে গেলাম একটা বিশেষ অনুষ্ঠানে। সেখানে সব প্রাণীদের একটা মহাসম্মেলন হচ্ছিল। হাজার হাজার প্রাণী জমায়েত হয়েছে। সিংহ, হাতি, পাখি, মাছ সবাই একসাথে বসেছে। আমরা অবাক হয়ে দেখলাম সবাই শান্তিপূর্ণভাবে আলোচনা করছে। সেই মহাসম্মেলনে আমাদের একটা বিশেষ আসন দেওয়া হয়েছিল। প্রাণীদের রাজা, একটা বিশাল সাদা সিংহ, আমাদের কাছে এসে বলল, তোমরা আমাদের জগতে অনেক ভালো কাজ করেছ। আজ আমরা তোমাদের প্রাণী জগতের সম্মানসূচক সদস্য বানাতে চাই। আমরা গর্বিত অনুভব করলাম। সেই অনুষ্ঠানে আমাদের একটা বিশেষ শক্তি দেওয়া হল। এখন আমরা যে কোনো প্রাণীর ভাষা বুঝতে পারি এবং তাদের সাথে কথা বলতে পারি। বাড়ি ফিরে আমি আমাদের বিড়াল টমির সাথে কথা বললাম। টমি অবাক হয়ে বলল, তুমি আমার ভাষা বুঝতে পারছ? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ টমি, এখন আমরা তোমার সাথে কথা বলতে পারি। রিয়াজ রাস্তার কুকুরগুলোর সাথে কথা বলতে শুরু করল। তানিয়া পাখিদের সাথে কথা বলে মজা পেত। আমাদের বাড়ি হয়ে গেল একটা প্রাণী বন্ধুত্বের কেন্দ্র। সব প্রাণী জানত আমাদের বাড়িতে এলে তাদের সাথে ভালো ব্যবহার করা হবে। একদিন আমাদের পাড়ার একটা কুকুর এসে আমাকে বলল, দিদি, আমাদের এলাকায় একটা সমস্যা আছে। কিছু লোক আমাদের কষ্ট দেয়। আমি সেই বিষয়ে খোঁজ নিলাম এবং পাড়ার মানুষদের বোঝালাম কুকুরগুলো কোনো ক্ষতি করে না। তারা শুধু ভালোবাসা চায়। আমাদের এই বিশেষ ক্ষমতার কথা ধীরে ধীরে পাড়ায় ছড়িয়ে গেল। মানুষরা আশ্চর্য হয়ে দেখত আমরা প্রাণীদের সাথে কথা বলি। কিন্তু কেউ বিশ্বাস করত না যে আমরা সত্যিই প্রাণীদের ভাষা বুঝি। তারা ভাবত আমরা শুধু অভিনয় করি। একদিন আমাদের স্কুলে একটা প্রতিযোগিতা হল। বিষয় ছিল পরিবেশ রক্ষা। তানিয়া অংশ নিল। সে তার বক্তৃতায় বলল কিভাবে প্রাণীদের সাথে ভালো ব্যবহার করতে হয়। তার বক্তৃতা এত ভালো হল যে সে প্রথম পুরস্কার জিতল। আমরা খুশি হয়ে গেলাম। সেই রাতে উৎসব উপলক্ষে আমরা সেই জাদুকরি জগতে একটা বিশাল পার্টি করলাম। সব বন্ধুরা এসেছিল। সেই ড্রাগন, সমুদ্রের রাজা, জঙ্গলের বন্ধুরা সবাই। আমরা সারারাত নাচগান করলাম। পার্টিতে একটা বিশেষ ঘটনা ঘটল। সেই জগতের সবচেয়ে পুরনো এবং জ্ঞানী একজন জাদুকর এলেন। তিনি আমাদের বললেন, তোমরা যে ভালো কাজগুলো করেছ তার জন্য আমি তোমাদের একটা বিশেষ উপহার দিতে চাই। তিনি আমাদের 3টা জাদুকরি আংটি দিলেন। এই আংটি পরলে তোমরা বাস্তব জগতেও জাদু করতে পারবে। তবে শুধু ভালো কাজের জন্য। আমরা আংটি পরলাম। সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমাদের মধ্যে একটা নতুন শক্তি এসেছে। বাড়ি ফিরে আমরা আমাদের নতুন শক্তি পরীক্ষা করলাম। রিয়াজ তার হাত দিয়ে আমাদের বাগানের মরা গাছটাকে স্পর্শ করল। গাছটা আবার সবুজ হয়ে উঠল। তানিয়া তার আংটি দিয়ে আমাদের পুকুরের নোংরা পানি পরিষ্কার করে দিল। আমি আমার শক্তি দিয়ে আমাদের বাড়ির চারপাশে একটা সুন্দর ফুলের বাগান তৈরি করলাম। আমরা ঠিক করলাম আমাদের এই শক্তি গোপন রাখব। কারণ মানুষরা হয়তো ভয় পেয়ে যাবে বা ভুল বুঝবে। আমরা শুধু চুপচাপ ভালো কাজ করতে থাকলাম।
যখন কোনো অসুস্থ প্রাণী দেখতাম আমরা তাকে সুস্থ করে দিতাম। যখন কোনো গাছ মরে যেত আমরা তাকে বাঁচিয়ে তুলতাম। এভাবে আমাদের এলাকা দিন দিন আরও সুন্দর হয়ে উঠল। একদিন আমাদের পাড়ায় একটা বিশাল সমস্যা দেখা দিল। পানির সংকট। কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি নেই। সব নলকূপ শুকিয়ে গেছে। মানুষজন পানির জন্য হাহাকার করছে। রাতে আমরা সেই জাদুকরি জগতে গিয়ে বৃষ্টির দেবতার সাথে দেখা করলাম। তাকে আমাদের সমস্যার কথা বললাম। বৃষ্টির দেবতা বললেন, তোমরা এত ভালো কাজ করেছ, আমি তোমাদের সাহায্য করব। পরদিন থেকেই বৃষ্টি শুরু হল। পুরো এক সপ্তাহ ভালো বৃষ্টি হল। আমাদের পাড়ার মানুষরা খুশি হয়ে গেল। কিন্তু তারা জানে না যে এই বৃষ্টি আমাদের কারণেই হয়েছে। আমরাও চুপ থাকলাম, কারণ আমরা প্রশংসা চাই না, শুধু মানুষের ভালো চাই। আমাদের এই ভালো কাজের খবর সেই জাদুকরি জগতে ছড়িয়ে গেল। আরও অনেক জগত থেকে মানুষরা আমাদের সাথে দেখা করতে এলো। কেউ এলো আকাশের জগত থেকে, কেউ এলো মাটির নিচের জগত থেকে। সবাই আমাদের ধন্যবাদ দিল। একবার আমরা একটা অদ্ভুত জগতে গেলাম যেখানে সব কিছু উল্টো। সেখানে মানুষরা আকাশে হাঁটে, পাখিরা মাটিতে সাঁতার কাটে। সেই জগতেও আমরা অনেক সাহায্য করলাম। তাদের একটা সমস্যার সমাধান করে দিলাম। আরেকবার আমরা গেলাম রঙের জগতে। সেখানে সব কিছু রঙিন। মানুষগুলোও বিভিন্ন রঙের। তারা আমাদের স্বাগত জানাল এবং তাদের রং উৎসব আমাদের অংশ নিতে দিল। আমরাও সেখানে রঙিন হয়ে গেলাম এবং অনেক আনন্দ করলাম। এভাবে আমরা বিভিন্ন জগতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করলাম। প্রতিটা জগতে আমরা কিছু না কিছু শিখলাম। কোথাও শিখলাম ধৈর্য, কোথাও শিখলাম সাহস, কোথাও শিখলাম ভালোবাসা। রুহুল আমার স্বামী একদিন আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা এত খুশি খুশি থাকো কেন? কোনো গোপন কথা আছে? আমরা তাকে বললাম, আমরা একসাথে অনেক সুন্দর স্বপ্ন দেখি। তিনি হেসে বললেন, তাই নাকি? আমাকেও কখনো সেই স্বপ্নে নিয়ে যেওই। একদিন আমরা সত্যিই রুহুলকে আমাদের সাথে নিয়ে গেলাম। প্রথমে তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু পরে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এটা কি ব্যাপার? এত সুন্দর জগত। আমরা তাকে সব কিছু বুঝিয়ে বললাম। তিনিও আমাদের দলে যোগ দিলেন। এখন আমাদের পুরো পরিবার একসাথে সেই জাদুকরি জগতে যায়। রুহুল, আমি, রিয়াজ, তানিয়া সবাই মিলে অ্যাডভেঞ্চার করি। আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে। রুহুল অবশ্য প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না যে এসব সত্যি। কিন্তু যখন তিনি নিজে অনুভব করলেন তখন আর সন্দেহ থাকল না। তিনি বললেন, আমার পরিবার কত বিশেষ। আমরা এমন একটা অভিজ্ঞতা পাচ্ছি যা হয়তো পৃথিবীর আর কেউ পায়নি। আমাদের পরিবারের এই বিশেষ ক্ষমতার কথা আমরা কাউকে বলি না। এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। কিন্তু আমাদের ভালো কাজের ফলাফল সবাই দেখতে পায়। আমাদের এলাকা দিন দিন আরও সুন্দর হচ্ছে। মানুষগুলো আরও খুশি থাকছে। একদিন আমাদের পাড়ার ছেলেমেয়েরা একসাথে মিলে আমাদের জিজ্ঞেস করল, আন্টি, আপনাদের পরিবারে এমন কি আছে যে সবাই এত খুশি থাকেন? আমাদেরও বলুন। আমি তাদের বললাম, আমরা একে অপরকে অনেক ভালোবাসি আর সবসময় ভালো কাজ করার চেষ্টা করি। তোমরাও এভাবে থাকলে খুশি থাকতে পারবে কি? ছেলেমেয়েরা আমাদের কথা শুনল এবং তারাও ভালো কাজ করতে শুরু করল। আমাদের এলাকার পরিবেশ আরও ভালো হয়ে উঠল। সবাই সবাইকে সাহায্য করতে শুরু করল। আমাদের এই ভালো প্রভাব দেখে আমরা বুঝলাম যে আমাদের জাদুকরি শক্তি শুধু আমাদের জন্য নয়, এটা অন্যদেরও ভালো করার জন্য। আমরা আরও বেশি মানুষের সাহায্য করতে শুরু করলাম। রিয়াজ তার কলেজে গিয়ে বন্ধুদের ভালো কাজ করতে উৎসাহ দিত। তানিয়া স্কুলে গিয়ে সবাইকে প্রাণীদের যত্ন নিতে বলত। রুহুল অফিসে গিয়ে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করত। আমি বাড়িতে পাড়ার মহিলাদের বিভিন্ন ভালো কাজে উৎসাহ দিতাম। এভাবে আমাদের একটা ছোট্ট পারিবারিক গোপনীয়তা ধীরে ধীরে একটা বিশাল সামাজিক পরিবর্তনের কারণ হয়ে উঠল। আমাদের এলাকা হয়ে উঠল একটা আদর্শ এলাকা। সবাই খুশি, সবাই শান্তিতে থাকে। আমাদের এই রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার এখনও চলমান। প্রতিদিন নতুন রহস্য, নতুন অভিযান অপেক্ষা করে থাকে। আর আমি জানি এই অ্যাডভেঞ্চার চিরকাল চলতে থাকবে, যতদিন আমাদের পারিবারিক ভালোবাসা অটুট থাকবে।